হরে কৃষ্ণা। পুত্রদা একাদশী কবে? রবিবার নাকি সোমবার? কোন দিন পালন করতে হবে জেনে নিন সঠিক সময় ও নিয়ম। পুত্রদা একাদশীকে অনেকে আবার পবিত্রা রোপণী একাদশীও বলে থাকেন। আজ ভিডিওতে আলোচনা করব একাদশী কখন লাগবে, কতক্ষণ থাকবে, কোন দিন উপবাস এবং একাদশীর পারণ বা কোন সময়, একাদশীর মাহাত্ম্য কথা সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। হরে কৃষ্ণা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্রা রোপণী একাদশী অবশ্যই সঠিক দিনে, সঠিক নিয়মে, সঠিক সময় পালন করবেন। এইবার দিনান্ত অনুযায়ী ভাদ্র মাসে পড়েছে পবিত্রা রোপণী একাদশী, কিন্তু কবে পালন করতে হবে জেনে নিন সঠিক সময়। অনেকে অনেকজনে বলছে, কেউ বলছে রবিবার, কেউ বলছে সোমবার, কিন্তু কোন দিন? ভারত বা বাংলাদেশের জন্য 2026 সালে 24শে আগস্ট সোমবার পবিত্রা রোপণী একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশী তিথি শুরু হচ্ছে শনিবার রাত্রি থেকে এবং রবিবার সারাদিন একাদশী থাকছে। সোমবারে দ্বাদশী শুরু হচ্ছে। এবার বিঞ্জলি মহাদ্বাদশী সংযুক্ত একাদশী, তাই আমরা উপবাস পালন করব সোমবার 24শে আগস্ট। এই একাদশীকে কেউ কেউ পুত্রদা একাদশীও বলে। শাস্ত্র ঘাটলে এবং একাদশীর মাহাত্ম্য কথাতে পাওয়া যায় পুত্র সন্তান লাভ করেছিলেন বলেই এই একাদশী পুত্রদা একাদশী। মাহেশমতি নগরের রাজা মহিজিৎ এই একাদশী ব্রত পালন করে পুত্র সন্তান লাভ করেছিলেন, তাই এই পবিত্র রোপণ একাদশীকে পুত্রদা একাদশী বলা হয়। একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আসুন বন্ধুরা, একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি এবং শেষে পারণ কখন করতে হবে সেই কথাও আলোচনা করব। একাদশীর উপবাস করে দ্বাদশীর দিন সকালে পারণ যথাসময়ে সম্পন্ন করবেন। এবার পশ্চিমবঙ্গে পারণের সময় হচ্ছে সকাল 5টা 22 হইতে সকাল 6টা 20 মধ্যে। বন্ধুরা, এবারে চলুন পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি। ব্রত করে ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। শ্রাবণ শুক্লপক্ষের পবিত্রা রূপাণী একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। যে একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তবে শুনুন বন্ধুরা, ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি এখন সেই পবিত্র একাদশীর ব্রত কথা বর্ণনা করব। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় ছিল, এত প্রাচুর্য সম্পত্তি থাকতেও রাজার মনে সুখ ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের পরলোক ইহলোক কোথাও শান্তি হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল, তবুও রাজা পুত্ররূপ দর্শন করতে পারল না। এই জন্য রাজা নিজেকে দুর্ভাগা মনে করতেন, সদাই চিন্তায় মগ্ন থাকতেন। একদা রাজা একদিন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, আমি এই জন্মে তো কোনোদিন পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি,
বরং প্রজাদের পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। দুষ্ট ব্যক্তিদের যথানুরূপ দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিয়েছি। হে ব্রাহ্মণগণ, এত ধর্মপথে চলা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এমন কাতর অবস্থা দেখে প্রজাগণ ও ব্রাহ্মণগণ অতিশয় চিন্তিত হয়ে পড়লেন এবং রাজার মঙ্গলার্থে গভীর বনে ত্রিকালজ্ঞ মুনির কাছে যেতে মনস্থ করলেন। গভীর বনে মুনি ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। সেই মুনি ঋষি নীরোগ নিআহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সেই ত্রিকালজ্ঞ মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। এই মহামুনিবরকে দেখে সকলেই ধন্য হলেন। ব্রাহ্মণগণ ও প্রজাগণ পরস্পর বলতে লাগলেন, বহু জন্মের সুকৃতির ফলে এমন মুনিবরের দর্শন হলো আমাদের। এরপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তাহা স্পষ্টভাবে ব্যক্ত করুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই করব। ব্রাহ্মণরা ঋষিবরকে বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। হে মুনিবর, মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, কিন্তু তিনি আমাদের পুত্রের মতো লালন পালন করেন। কিন্তু তিনি নিঃসন্তান হওয়ায় আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে মুনিবর, রাজা যেন পুত্রের মুখ দর্শন করতে পারেন, এ বিষয়ে আপনি কোনো উপায় আমাদের বলে দিন। এই ব্রাহ্মণগণের কথায় মুনিবর কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর থেকে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং সেই গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য তিনি যান এবং সেইখানে এক গাভী ও তার বাছুর জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। অজান্তে এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন। তবে পূর্ণজন্মের কোনো সুকৃতির ফলে তিনি এমন নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিলেন। শাস্ত্রে আছে, পূর্ণ দ্বারাই পাপ ক্ষয় হয়। রাজার প্রজাগণ বললেন, হে মুনিবর, আপনি এমন কোনো বিধান দেন যাতে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল লাভ করে। আপনারা যথারীতি বিধি অনুসারে তা সকলে মিলে পালন করুন। লোমশ মুনির কথা শুনে প্রজারা আনন্দের সহিত গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে সমস্ত কথা জানান এবং তারা সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে এই রোপণা একাদশীর ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম হল। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে।
এই ব্রত মাহাত্ম্য যিনি ভক্তি ভরে শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হবেন। এই পবিত্রা রোপণী একাদশীর ব্রত যিনি শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন তিনি কখনো পুত্র সুখ থেকে বঞ্চিত হবেন না। যিনি অপুত্র তিনি পুত্র লাভ করতে পারবেন। ব্রত মাহাত্ম্য শ্রবণ করে এই ব্রত যথা নিয়মে আপনারা সকলে পালন করুন। পঞ্চশস্য বর্জন করে এই একাদশীর ব্রত নিয়ম পালন করুন। একাদশীর ব্রত এই কলিযুগে শ্রেষ্ঠ ব্রত। এই একাদশীর ব্রত 5ই আগস্ট বাংলার 19শে শ্রাবণ মঙ্গলবার পালিত হচ্ছে। এই ব্রত পালন করবার জন্য আগের দিন সংকল্প করুন। দৃঢ়তার সাথে মনকে স্থির করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, হে গোবিন্দ, আমাকে কৃপা করুন, কৃপা করে আমাকে শক্তি প্রদান করুন, যাতে আগামীকাল একাদশীর ব্রত আমি কঠোর সংযম ও ভক্তির সহকারে করতে পারি। যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফলমূল খেয়েও উপবাস করতে পারেন। যারা অসুস্থ, যারা ওষুধ খান তারা ওষুধ খেয়েও কিন্তু একাদশীর নিয়ম পালন করতে পারেন। পরের দিন পালন করুন। সকাল 5টা 8 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে নিজেরা গ্রহণ করে আপনার উপবাস ভঙ্গ করবেন। উপবাসের দিন বেশি বেশি করে ভগবানের নাম করবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পড়বেন। এইভাবেই আপনারা একাদশীর দিনটি অতিবাহিত করবেন। প্রকৃত বিনোদন, প্রকৃত আনন্দ আসবে ভগবানের লীলা শ্রবণ করলে। তাই এই আনন্দ থেকে নিজেকে কখনো বঞ্চিত করবেন না। একাদশীর দিন থেকেই ঝুলন যাত্রা শুরু হচ্ছে। বন্ধুরা, আজ পবিত্রা রোপণী একাদশী। অবশ্যই ভক্তি সহকারে একাদশী পালন করুন, ঈশ্বরের নাম গান করুন, যথা সময়ে সময় বিধি মেনে পালন করুন। ঈশ্বর অবশ্যই আপনার সাথে সর্বদা থাকবে। আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভক্তিমূলক ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।